আজ আবার রাতের বেলা মরিচ তুলতে এসেছি আমি আর দোলা। কেন তুলতে এসেছি, কেন তুলছি বলবো, তার আগে আমার এই মরিচ গাছটা আপনারা একটু দেখুন কি চমৎকার হয়েছে। এরকম 8-10টা মরিচ গাছ আছে। এই যে এটা কিন্তু আলাদা আর একটা মরিচ গাছ। মূল বিষয় হচ্ছে আমরা চাবি হারিয়ে ফেলেছিলাম বাসার। ঘরে তালা দিয়ে ছাদে এসেছি, পরবর্তীতে চাবি খুঁজে পাচ্ছিলাম না। 1 ঘন্টা ধরে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে না পেয়ে ভাইকে ফোন দিলাম। তখন ভাই আর দোলা দুজনে এসেছে চাবি খুঁজতে। চাবি খুঁজতে খুঁজতে রাত হয়ে গিয়েছে। তো ও বলল যে আপু আসছে যখন 2টা ঝাল ঝাল মরিচ নিই, বাসার মরিচগুলোই ঝাল না। দেখুন আমার শিম গাছগুলো কী সুন্দর মানে ফুল ফুটে আছে। আর এই যে মরিচগুলো সব পেকে পেকে পড়ে আছে, আসলে তোলা হয় না, তোলার মানুষ নেই। তাই দোলাকে বললাম একসময় দিনের বেলা আসো, সুন্দর করে দুজনে মিলে অনেকগুলো মরিচ একসঙ্গে তোলা যাবে। এই একটু একটু করে তোলা আসলে বারবার ঝামেলা। আর এই মরিচগুলো সব পেকে যাচ্ছে, আর পাকা মরিচে ক্যান্সারের জীবাণু থাকে। আমার ভাইটা আলো ধরে আছে, আবার এদিক ওদিক ভিডিও একটু করছে। অনন্তলতাগুলো কি চমৎকার লাগছিল দেখুন। আর এদিকে বকফুলও কী পরিমাণে বকফুল ফুটে আছে, প্রচুর প্রচুর বকফুল ফুটছে। কিন্তু পাকুড়া খেতে তো ভালোই লাগে, কিন্তু তেলের জিনিস প্রতিদিন তো খাওয়া যায় না, শরীর খারাপ হয়ে যাবে। এত বকফুল কী করি বলুন তো। মায়াও লাগে, মন চায় যে খেয়ে ফেলি, কিন্তু খেলেও আবার শরীর খারাপ হবে। এদিকে গোলাপি বকফুল আর এদিকে লাল বকফুল, কি চমৎকার লাগছে দেখুন। একবার একটু মন দিয়ে দেখুন কি চমৎকার। আসলে চাবিটা হারিয়ে যেয়ে ভালোই হলো। চাবিটা হারিয়ে গেল বলেই রাতের অন্ধকারে এদের রূপগুলো দেখতে পেলাম। ও ভালো কথা, চাবি যে কোথায় হারালো, কীভাবে পেলাম সেটা তো আপনাদেরকে বলা হয়নি। চাবিটা মূলত আমি রেখে কাজই করছিলাম, কিন্তু আমার ছোটো মেয়ের কোচিং ছিল স্কুলের শেষে। আজ ওর কোচিং ছিল না, আমি জানি যে ওর কোচিং আছে। ও টুপ করে এসে পেছন থেকে চাবি নিয়ে চলে গিয়েছে, আমি টেরও পাইনি। আর এদিকে আমি 1 ঘন্টা যাবৎ খুঁজতে খুঁজতে হয়রান। মেয়েটা আমাদেরকে আজ বোকা বানিয়েছে, আর আমিও শুধু শুধু দোলাকে আর শেতাবকে কষ্ট দিয়েছি ডেকে এনে।